মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বিএসসি ক্লাসের ফার্স্ট ইয়ার বিএসসি ক্লাস অনার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গত ক্লাসে সামেশন অফ সিরিজ ত্রিকোণমিতিক সিরিজের এটার আমরা এরিথমেটিক প্রোগ্রেশন সাইন সিরিজ এবং এরিথমেটিক প্রোগ্রেশন কোসাইন সিরিজ এটা আমরা প্রুভ করেছি এবং আমরা বলেছিলাম যে আজকে আমরা সিস মেথড কি সেটা আমরা একটু দেখব এবং এরপরে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলো আমরা চলে যাই। আমরা দেখি আজকে আমরা কি টাইপের প্রবলেম আছে আমাদের। তো গত দিনের আমরা যেটা বলেছিলাম যে আজকে আমরা সিস মেথড সেটা কি সেটা আমরা একটু আলোচনা করতে চাই। তোমরা একটু লিখো মাই ডিয়ার স্টুডেন্ট, সি প্লাস আইএসসি মানে মেথড। সি দ্বারা বোঝাচ্ছে কি বলো, কজের সাথে রিলেটেড, আর এস দ্বারা বোঝাচ্ছে সাইনের সাথে রিলেটেড। এটা কি সেটা আমরা একটু দেখি। লেট function of x is equal to a naught plus a1x plus a2x square plus dot 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 plus ar xr plus dot 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 be a finite or infinite series. Put x is equal to e to the power I theta in 1, we get কি পাই আমরা, function of e to the power I theta is equal to a naught plus a1 e to the power I theta, a2 e to the power I 2 theta, এই I theta স্কয়ার করলে কি হয়, পাওয়ার পরে গুণ হয় I 2 theta, a3 e to the power I 3 theta plus dot 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 ar e to the power I r theta। তোমরা জানো e to the power I theta মানে হচ্ছে cos theta plus I sin theta। sin theta সাথে আমরা কি পাচ্ছি, একটা I পাচ্ছি। এটাকে কি লেখা যায়, a naught a1 cos theta, শুধু এটাকে ভাঙালে কি হচ্ছে a1 cos theta plus I sin theta, এটাকে ভাঙালে কি হচ্ছে a2 cos 2 theta plus I sin 2 theta। আমি শুধু cos-এর অংশটা লিখছি, পরে I কমন নিয়ে পরে sin-এর অংশটা লিখব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি a1 cos theta, এখান থেকে আমরা পাচ্ছি a2 cos 2 theta plus dot 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 I। এবার I এর সাথে কি আছে আমাদের, a1 sin theta, a1টা বাস্তব অংশের সাথে চলে গেল, I a1 sin theta, a2 কি আছে a1 sin 2 theta, a2 sin 2 theta। তাহলে আমরা কি লিখতে পারি, a2 sin 2 theta ডট ডট ডট, এটা কাল্পনিক অংশ।
এটাকে আমরা লিখতে পারি c plus I s, where c is equal to a naught plus a1 cos theta, a2 cos 2 theta, এটা একটা ধারা হয়ে গেল 3, এবং s মানে কি a1 sin theta, a2 sin 2 theta, a3 sin 3 theta ডট ডট ডট। এটাকে আমরা দিচ্ছি 4 নম্বর সমীকরণ। সিমিলারলি আমরা কি পাই, ফাংশন অফ e টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি আমরা বসাতাম, এখানে i জায়গায় মাইনাস আই বসাও, i এর জায়গায় মাইনাস আই বসালে কি হচ্ছে c মাইনাস আই এস, এটা হচ্ছে আমাদের 5। নাও 2 প্লাস 5 এটা কি ইমপ্লাই করে, যদি আমরা এটা যোগ করে দিই c প্লাস আইএস c মাইনাস আইএস, তাহলে কি পাচ্ছি আমরা c is equal to function of e to the power I theta plus function of e to the power minus I theta divided by 2। যদি বিয়োগ করি 2 minus 5, তাহলে আমরা পাবো s is equal to function of e to the power I theta function of e to the power minus I theta divided by twice I। তোমরা জানো যে cos x is equal to e to the power ix plus e to the power minus ix divided by 2, এবং sin x is equal to e to the power ix, এখানে মাইনাস হবে, মাইনাস e to the power minus ix divided by 2x, ওই ফর্মেটে আসছে আমাদের এখানে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা if theta belongs to R and function of e to the power I theta is equal to c plus is, can be written as the form a plus ib, then equating the coefficients of real and imaginary, equating the real and imaginary parts we get the sum of 3 and 4। এটা আমরা জেনে রাখলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা প্রয়োজনে কাজে লাগাবো। আমরা এখন কিছু এক্সাম্পল করতে চাই। কোশ্চেন লিখো মাই ডিয়ার স্টুডেন্ট।
sum to n terms. Tan inverse 1 by 2 into 1 square plus tan inverse 1 by 2 into 2 square plus tan inverse 1 by 2 into 3 square. Also find the sum when n tends to infinity. তাহলে আমরা অ্যান্সার লিখি given series is tan inverse 2 into 1 square tan inverse 2 into 2 square tan inverse এটা একটু প্র্যাকটিস করতে হবে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা এটা লাইন বুঝতে পারবে এটার আরতম পদ আমরা শুরুতে বের করব মাই ডিয়ার স্টুডেন্ট আরতম পদটা কি আরতম পদ অতএব tr is equal to tan inverse 1 2 into r square 2 2 2 1 square 2 square 3 square হচ্ছে r square এটাকে আমাদের ফর্ম করতে হবে tan inverse কি লেখা যায় 2 divided by 4 r square 2 বানাও উপরে কিভাবে বানানো যায় 2r plus 1 minus 2r minus 1 2r cancel 1 minus 1 plus 1 2 হয় 1 plus 2r plus 1 2r minus 1 চেষ্টা থাকতে হবে যাতে আমরা এটা বানাতে পারি tan inverse a minus tan inverse b এই সূত্রটা কি আমাদের tan inverse a minus b 1 plus ab এই ফর্মেটে সাজাতে হবে tan inverse a minus tan inverse b is equal তাহলে এখানে দেখো এটাকে তুমি আরেকটা লাইন লিখতে পারতে যে tan inverse 2 এটাকে কি লেখা যায় 1 plus 4 r square minus 1 তখন তুমি এটা বুঝতে পারবে যে 4 r square plus minus 1 করে দিলে এখানে আমাদের কি আসছে 2r plus 1 2r minus 1 তো সেখান থেকে আমরা এটা লিখতে পারবো 2r plus 1 minus 2r minus 1 প্র্যাকটিস করবে হয়ে যাবে আশা করা যায় তাহলে tan inverse a minus b 1 plus ab is equal to tan inverse ab তাহলে এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে a এটা হচ্ছে b 1 plus কত হচ্ছে tan inverse 2r plus 1 minus tan inverse 2r minus 1 2r minus 1 তাহলে আমরা কত পাচ্ছি r is equal to অতএব t1 is equal to r এর মান 1 বসাও tan inverse 3 minus tan inverse 1 r এর মান 2 বসাও তাহলে কত হয়
tan inverse 5 minus tan inverse 3 আর এর মান 3 বসাও tan inverse 7 minus tan inverse 5 কাটা যাবে আর এর মান n বসাও tn কত tan inverse twice n plus 1 tan inverse twice n minus 1 অতএব Sn is equal to সব কয়টা যোগ করো t1 আমরা সংক্ষেপে লিখি সব কয়টা যদি আমরা যোগ করে দেই কি হচ্ছে tan inverse 3 tan inverse 3 tan inverse 5 tan inverse 5 tan inverse 7 এটা কাটা যাবে আর সর্বশেষে এই টার্মের সাথে আগের টার্মের সাথে এটা কাটা যাবে কি থাকে অতএব Sn is equal to এটা থাকে এবং এটা থাকে tan inverse twice n plus 1 minus tan inverse 1 tan inverse এর সূত্র নাও tan inverse x minus tan inverse y এর সূত্র কি বলো tan inverse x minus y 1 plus xy যাও tan inverse x minus y 1 plus x into y tan inverse twice n আর এখানে কি আসছে আমাদের twice n এখানে আসছে আমাদের twice n plus 2 তাহলে কত হচ্ছে tan inverse n divided by n plus 1 n divided by n plus 1 এটা হচ্ছে Sn পর্যন্ত আমরা বের করলাম যদি s infinity পর্যন্ত চাই অতএব s infinity is equal to limit n tends to infinity Sn is equal to limit n tends to infinity Sn কত tan inverse n divided by n plus 1 কত হয় limit n tends to infinity n যদি কাটা যায় 1 plus 1 by n 1 plus 0 is equal to sorry এখানে tan inverse হবে tan inverse লিমিটের মান বসাই দিচ্ছি তাহলে tan inverse 1 plus 0 tan inverse 1 is equal to 5/4 এটা পর আমরা আরো একটা প্রবলেম করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আমাদের গিভেন সিরিজ এটা হয় find the sum যা থাকবে সেই গিভেন সিরিজটা কি tan inverse 1/3 tan inverse 1/7 plus tan inverse 1/13 plus dot 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 তাহলে গিভেন সিরিজটা আমাদের কি হচ্ছে given series is tan inverse 1/3 tan inverse 1/7 tan inverse 1/13 dot 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 তাহলে এটা nতম পদ কি হবে মাই স্টুডেন্ট অতএব tr is equal to tan inverse 1
ধারাটা কি আসছে 3 7 13 3 7 13 তাহলে আমাদের কত করে পাচ্ছে tan inverse 3 7 13 তো মাই স্টুডেন্ট ওরা এটা যদি এরকম থাকে গিভেন সিরিজ tan inverse এটা একটু তোমাদের মনে রাখতে হবে কিভাবে আসছে দেখো r+1 r এটা এরকম করে দেখো এটা হয়তো কোশ্চেনে দেয়া থাকবে এরকম 3টাকে কি লেখা যায় 1 + 1 + 1 * 1 7কে কি লেখা যায় 1 + 2 + 1 * 2 এটাকে কি লেখা যায় 1 + 3 + 1 * 3 3 12 12 একে 13 তো এটা যদি তোমাদের এরকম লিখতে পারো nতম পদটা tan inverse মুছে নেই tan inverse 1 divided by tan inverse 1 divided by 1 plus n plus 1 into n তাহলে আমাদের আর সমস্যা থাকে না n এর জায়গায় আমরা r বসিয়ে দিলে আমরা r তম পদ পাবো ভাইরেশনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে একটু তাহলে এটা আমরা লিখলাম এটার সমান কি হচ্ছে tan inverse তাহলে এখানে দেখো 1 plus r plus 1 into r তাহলে এটা a এটা b এটা a এটা b তাহলে r plus 1 minus r তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি tan inverse r plus 1 minus tan inverse r tan inverse r this is equal to কি লেখা যায় vr minus vr minus 1 where vr is equal to কত tan inverse r plus 1 অতএব v0 কত tan inverse 1 is equal to pi by 2 তাহলে আমাদের কি আসছে অতএব s is equal to আমরা যদি সংক্ষেপে করি vn minus v0 vn কত vn হচ্ছে আমাদের এটাকে n এ ট্রান্সফার করো tan inverse n plus 1 tan inverse n plus 1 আর v0 এর মান আমরা tan inverse 1 লিখতে পারি tan inverse 1 তাহলে কত হচ্ছে tan inverse 1 n plus 1 minus 1 1 plus n plus 1 into n সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে tan inverse x tan inverse y is equal to tan inverse x minus y 1 plus xy 1 plus xy ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত হচ্ছে tan inverse n divided by n plus 2 যদি এটা লিমিট চাই s ইনফিনিটি কত হবে
এটা তো আমাদের এস এন বা এস একই কথা, এস এন বা এস এন এগুলো একই কথা। এস ইনফিনিটি অবশ্য অন্য জিনিস। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এস এন আমাদের কত আসছে, টেন ইনভার্স এন n প্লাস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি টেন ইনভার্স n আমরা কেটে দিই 1 প্লাস 2/n। তাহলে মান বসায় দিলে আমরা কত পাচ্ছি, 1 প্লাস ইনফিনিটি 0, তাহলে এটা হচ্ছে টেন ইনভার্স 1, ঠিক আগের মতো 5/4 পাচ্ছি। মাই স্টুডেন্ট, আমরা যে এখানে VR-VR-1 নিলাম, আমরা সিস্টেমটা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ডিফারেন্স মেথডে টিআরটাকে যদি আমরা VR-VR-1 প্রকাশ করতে পারি, তাহলে Sn ইজ ইকুয়াল টু হবে Vn মাইনাস V0। আমরা আগের অঙ্কটা ওইভাবে করতে পারতাম মাই স্টুডেন্ট। যেমন এখানে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা লিখি অন্যভাবে করা যায়। এখান থেকে TR ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, টেন ইনভার্স টুয়াইস আর প্লাস 1 মাইনাস টেন ইনভার্স টুয়াইস আর মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু VR মাইনাস 1। তাহলে আমরা কত পাচ্ছি, where VR is equal to 10 inverse twice r plus 1, অতএব V0 is equal to 10 inverse 1, অতএব Sn is equal to কত বলো, Vn minus V0। Vn কত, VR থেকে বের করো 10 inverse twice n plus 1, V0 কত 10 inverse 1। তাহলে আমরা কি পাচ্ছি, this equal to 10 inverse twice n plus 1 minus 1, 1 plus twice n plus 1 into 1, আগেরটার মতো সূত্র, 10 inverse twice n plus 2 twice n plus 2 is equal to 10 inverse n divided by n plus 1। এভাবে আমরা পেতে পারি। এই যে তো আমরা এভাবেই করব, এভাবে আমরা মানটান বসাবো না, ওভাবে আমরা করে ফেলব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। তো তোমরা আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, এগুলো তো আমরা করলাম। রিলেটেড কিছু প্রবলেম আমি দিয়ে দিচ্ছি তোমাদের, এগুলো প্র্যাকটিস করবে। আমরা আরেকটা এক্সাম্পল আমি দেখাই দিই। কোশ্চেন, ফাইন্ড sum to n terms 10 inverse alpha। একই অঙ্ক পড়ার পর যদি তুমি 5-7টা প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে ওই অঙ্কে, ওই আইটেমের অঙ্কে তোমার আয়ত্তে চলে আসছে। সেভাবেই তোমরা প্র্যাকটিস করবে। 1 plus 1 into 2 alpha square ডট ডট, অনেক সময় nতম টার্মটা যদি দেওয়া থাকে, rতম পদে আমরা n এর জায়গায় জাস্ট কি বসিয়ে দিব, n এর জায়গায় r বসিয়ে দিব। তাহলে আলফা 1 প্লাস এখানে কি লেখা যায়, n minus 1 n alpha square। Given series is 10 inverse alpha, 10 inverse alpha 1 plus 1 into 2
alpha square plus dot 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 tan inverse alpha 1 plus n minus 1 n alpha square plus dot dot অর্থাৎ টি আর কত এরকম যদি nতম পদ দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো আমরা খুব সহজেই আমরা আটতম পদটা লিখতে পারবো তাহলে এটা কত হচ্ছে tan ইনভার্স আলফা প্লাস আর যদি দেওয়া না থাকে আমাদেরকে তৈরি করতে হবে 1 প্লাস আর মাইনাস 1 আর আলফা স্কোয়ার এটা আমরা কিভাবে বানাতে পারি tan ইনভার্স a minus tan inverse b এই ফরম্যাটে tan inverse alpha 1 প্লাস এটাকে লেখা যায় আর আলফা ইন্টু এক এক করে ডিফারেন্স হবে এটা মনে রাখবে আর মাইনাস 1 আলফা এক এক করে ডিফারেন্স হলে আমার এই উপরে আমরা 1 ইন্টু আলফা পাচ্ছি tan ইনভার্স এটা কি হওয়া উচিত 1 প্লাস আর আলফা আর মাইনাস 1 আলফা তাহলে এটা হওয়া উচিত আর আলফা এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে আর মাইনাস 1 আলফা তাহলে আলফা কমন নিলে কি হয় আর মাইনাস আর মাইনাস প্লাস 1 এটা তাহলে 1 ইন্টু আলফা থাকে তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি tan ইনভার্স আর আলফা মাইনাস tan ইনভার্স আর মাইনাস 1 আলফা তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি আর এটাকে আমরা লিখতে পারি ভি আর মাইনাস 1 where VR is equal to tan inverse আর আলফা অতএব V0 is equal to tan inverse 0 tan inverse 0 অতএব Sn is equal to Vn minus V naught Vn কত tan inverse n alpha minus tan inverse 0 কত পাচ্ছি tan inverse 0 তে 0 just tan inverse n alpha বাস হয়ে গেল nতম পদের সামেশন যদি ইনফিনিটি পর্যন্ত চাই তাহলে আমরা কি লিখব s infinity is equal to limit n tends to infinity sn is equal to limit n tends to infinity sn কত আমাদের tan inverse n alpha তাহলে আমরা পাচ্ছি tan inverse infinity this is equal to pi by 2 my dear student কিছু কাজ দিয়ে দিচ্ছি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে তো দেখবে যে তোমাদের জন্য কাজটি সহজ হয়ে যাচ্ছে এক নাম্বার tan inverse x divided by 1 plus 1 into 2x square tan inverse x 1 plus 2 into 3 x square tan inverse x divided by 1 plus n into n plus 1 x square এটা করবে অ্যান্সারটা লিখে দিচ্ছি tan inverse n plus 1 into x minus tan inverse x প্র্যাকটিস করবে tan inverse 1 by 3 plus tan inverse 2 by 9 plus dot dot tan inverse 2 to the power n minus 1
1 plus 2 to the power twice n minus 1 plus dot 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 এটার অ্যান্সার হচ্ছে tan ইনভার্স nতম পদ পর্যন্ত sum to and terms এটা অ্যান্সার হচ্ছে tan ইনভার্স 2 to the power n minus 1 2 to the power n plus 1 এগুলো করবে, আশা করা যায় এগুলো পারবে তোমরা। আমরা নেক্সট ক্লাসে এপি সায়েন্স সিরিজ arithmetic progression cosine series angle in angle এগুলো করবে মাই স্টুডেন্ট। তোমরা প্র্যাকটিস করো। tan ইনভার্স জাস্ট আমরা দুইভাবে করতে পারি যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আকারে প্রকাশ করার পর আমরা যদি দেখি যে এটা vr মাইনাস vr মাইনাস 1 আকারে আসছে, তাহলে আমরা s is equal to vn মাইনাস v নট আমরা আগের মতো করে লিখতে পারি। এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ।